এই ওটের মালিক কিন্তু ওটের উপর উঠবে এবং একেবারে গাছের মতো ঝুলে বারে বা চমৎকার ভাবে কিন্তু ভাইয়া ঝুলে আছে। সবাই প্লিজ ভাই একটা হাততালি দেন না ভাই। একেবারে অবাক হয়ে গেলাম যে ভাই আসলে ওটের গলায় আসলে ঝুলে একেবারে বসে পড়েছে। ভাই আপনার কি ভয় লাগতেছে না? ভাই ভয় লাগবে না, আমি লালন পালন করি। ও আপনার কথা বুঝে বসতে বললে বসে? অবশ্যই। আমরা একটু দেখি ও আপনার কি কি কমান্ড মানে। অপায় বসতে না ভাই, অপায় খাইতেছে তো এই কারণে বসতে না। মানে আপনি বসতে বললে বসে তো? আলহামদুলিল্লাহ। আর যদি মানে উঠকে কি সিগন্যাল দিতে হয়, কি বললে সামনে যায় বা কি লক্ষণ বা? আর নাকের মধ্যে একটা বালি থাকে, আচ্ছা। বালি যেটা যেভাবে করবে সেইভাবেই যাবে। যেমন আমরা হাতিকে যারা লালন পালন করে ওরা হাতির দুই কানে দুই পা থাকে, বাম সাইডে ডান সাইডে, ওই পা দিয়ে কিন্তু কন্ট্রোল করে। তো কানে লাড়া সুশ্রী দেয় কানের মধ্যে, কন্ট্রোল সব পায়ের মধ্যে, সবই পায়ে। আমার উডের কন্ট্রোল সব নাকের মধ্যে। নাকে নাকে কি রশি লাগানো থাকে নাকি কিভাবে কন্ট্রোল করেন আসলে একটু দেখাইবেন আমাদেরকে? তো দর্শক ভাইয়া কিন্তু একেবারে চমৎকার ভাবে যেভাবে উঠতেছিল খুবই ভালো লাগছে এবং একেবারে আনকমন। আমরা একটু দেখি ভাইয়া যেহেতু লালন পালন করছে এবং একে নাকি নাকের রশি দ্বারা তারা কন্ট্রোল করে থাকে। এই যে এই নাক বলে এটাকে না ভাইয়া? দেখি একটু আমরা কিভাবে ও আপনার কথা শুনে দেখি, আমরা একটু দেখি। তো ভাইয়ার কমান্ড মানে কিনা হয়তো একটু সময় নিবে, ইনশাল্লাহ আশাবাদী ভাইয়ার কথা অনুসারে ওটা আসলে বসে যাবে। আমরা একটু অপেক্ষা করব ওটা আসলে বসে কিনা। হয়তো দুপুর টাইম ক্লান্ত, সেই কারণে হয়তো বসতেছে না। আমরা একটু দেখব এবং যতক্ষণ পর্যন্ত না বসে আমরা একটু চেষ্টা করব ওটাকে যেন বসে, সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। এই প্রথম গাবতলীর হাটে আরো অনেক সময় অনেক উট উঠেছে, কিন্তু আমি প্রথম দেখলাম যে দুটো উট ভাইয়া নিয়ে আসছে এবং এই উট নাকি ভাইয়ার কথা শোনে। ভাইয়া কিন্তু চেষ্টা করতেছে উটটাকে ওনার কমান্ড মানার জন্য এবং উটের নাকে কিন্তু নাক দেওয়া থাকে, সেই নাক দিয়েই কিন্তু উটকে তারা কন্ট্রোল করে থাকে। কারণ এত বড় একটি উট যখন রেগে যায় তখন কিন্তু উট মানুষকে আসলে কামড় দিয়ে দেয়। তো আমরা একটু দেখি ওটা বসে কিনা। বাহ মাশাআল্লাহ, দর্শক ভাইয়ার কথা কিন্তু অবশেষে শুনেছে, সেই উটটা কিন্তু বসে গিয়েছে। তার মানে বোঝা গেল যে উটও মানুষের আসলে বস মানে মানুষের কথা শুনে। ভাইয়া কিন্তু নাকে ধরে বিশেষ এক পদ্ধতি এবং কৌশল অবলম্বন করে উটটাকে কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছে। সো কথা এবং কাজে 100% মিল আছে আলহামদুলিল্লাহ। এবং আমি যা বলবো আমার কাজের লগে কথা মিলতে হবে ভাই, আমার কান দেখতে হালাই দিব ভাই। ভাইয়া কিছুক্ষণ আগে লাভ দিয়ে উঠছিলেন, ওই দৃশ্যটা আরেকটা বার দেখান। কারণ এটা তো আমরা তো কখনোই পারবো না সেভাবে উঠতে। এবং গাছে যেভাবে মানুষ ঝুলে ওঠে ঠিক সেভাবে আপনি উটটার গলায় ভর করে উঠতেছিলেন। সো দর্শক ভাইয়া কিন্তু উটটা বাঁধতেছে, বাঁধার পরে আমরা দেখবো এই উটটাকে ভয় না করে ভাই আসলে উঠতে পারে কিনা। সো আমরা একটু দূর থেকে আবার দেখাই। এই ওটের মালিক কিন্তু ওটের উপর উঠবে এবং একেবারে গাছের মতো ঝুলে বারে বা চমৎকার ভাবে কিন্তু ভাইয়া ঝুলে আছে এবং উটটা কোনো প্রকার ডিস্টার্ব করতেছে না। মাশাআল্লাহ, সবাই প্লিজ ভাই একটা হাততালি দেন না ভাই। আরে বাহ মাশাআল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো দর্শক ভাইয়ার কথা কিন্তু উটগুলো মানে এবং উনি একেবারে গাছে যেভাবে মানুষ ঝুলে ওঠে ঠিক সেইভাবে ঝুলে ওটের কাঁধে ভর করে উঠে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সো দর্শক সবাই, আপনি যদি প্রথম এই মরুভূমির জাহাজ উটকে দেখে থাকেন গাবতলী হাটে, অবশ্যই ভিডিওটি সবখানে শেয়ার করে দিবেন, অপর ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন যারা গাবতলীর হাটে আসতে পারে নাই। বিশাল এই গাবতলী গবাদি পশুর হাট থেকে আমি সোহেল মোহাম্মদ বিদায় নিচ্ছি। বিডি হাটবাজার 28 চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।